করে না এমন মানুষ খুব কমই আছে। আর যদি হয় এতটা লোভনীয়, মজাদার, দুর্দান্ত টমেটো ভর্তা, তো তাহলে তো আর কিছুই বলার অপেক্ষা রাখে না। আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে কে তো কোথা থেকে আমার আজকে নতুন এই ভিডিও দেখছেন, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। তো বন্ধুরা, ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন কতটা লাল টুকটুকে পাকা পাকা টমেটো। এই লাল টুকটুক টমেটো ভর্তা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। টমেটোকে যে এইভাবে ভর্তা করলে এতটা বেশি মজা হয়, তো আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তো এতটা সুন্দর ভর্তা করার জন্য অবশ্যই পুরো ভিডিওটি আপনারা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা আজকে নতুন আমার এই ভিডিও দেখছেন, তো ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে আপনাদের পাশেই রেখে দিতে পারেন। তো এই যে টমেটোগুলো কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে একটু কেটে কেটে এক সাইড করে রেখে দিয়েছি। তো টমেটো ভর্তা করার জন্য আমি এই যে দেশি কুচো যে চিংড়িগুলো হয় সেটা নিয়েছি। তো প্যানে কিন্তু আমি চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে হালকা করে একটু ফ্রাই করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চিংড়ি মাছটাকে ফ্রাই করে নিয়েছি। দেন এগুলোকে আমি এখন উঠিয়ে নিব। আর এই ভর্তা কিন্তু এতটা লোভনীয় হওয়ার একটি মাত্র উপকরণ হচ্ছে এই চিংড়ি মাছ। চিংড়ি মাছ কিন্তু যে কোনো রেসিপিকে অনেক বেশি সুস্বাদু করে তোলে। তো এই তেলের ভিতরে এখনই আমি টমেটোগুলো দিয়ে দিব। সামান্য পরিমাণ লবণ দিয়ে কিন্তু আমি টমেটোগুলোকে একটু ভেজে নিব। তো বন্ধুরা, আপনারা কিন্তু পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকে কিন্তু একেবারে সম্পূর্ণ নতুন এবং ভিন্ন প্রসেসে আমি এই টমেটো ভর্তাটি করছি। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে পুরো ভিডিওটি আপনারা না টেনে দেখতে থাকুন। তো বন্ধুরা, আমার টমেটোগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একের পর এক সুন্দর করে উঠিয়ে নিয়ে নিব। তো নতুন বন্ধুরা, যদি আপনারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে যান, তো প্লিজ ভিডিওতে লাইক দিয়ে ভিডিওর বাকি অংশ কন্টিনিউ করুন। তো এই প্যানের ভিতরে আমি আরো কিছুটা তেল দিয়ে দিয়েছি। আর এখন এর ভিতরে আমি গোটা রসুন, গোটা শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে একটু সময় নেড়ে চেড়ে ভেজে নিব। আমি কিন্তু এগুলোকে খুব একটা বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই ভেজে নিব, যাতে করে এর থেকে কাঁচা ভাবটা চলে যায়। তো বন্ধুরা, দেখছেন আমি কিন্তু এভাবেই করে ভেজে নিয়ে নিয়েছি। তো সবগুলো উপকরণ কিন্তু আমি সুন্দর করে একটি প্লেটে নিয়ে নিয়েছি। আর এখন বাটাবাটির পালা। যে কোনো ভর্তা কিন্তু হাতেই তৈরি করলে বেশি মজাদার হয়, তাই আমি কিন্তু শিলপাটা নিয়ে নিয়েছি। আর শিলপাটাতে ভর্তা করলে কিন্তু স্বাদটা বহুগুণে বেড়ে যায়। ব্লেন্ডারেও কিন্তু এই ভর্তাটা করা যায়। তো এতে করে কিন্তু সময় অনেকটাই বেঁচে যায়, কিন্তু শিলপাটাতে ভর্তা করলে কিন্তু অনেক বেশি মজাদার হয়। তো প্রথমে আমি কিন্তু শুকনো মরিচ আর পেঁয়াজ রসুনটাকে সুন্দর করে বেটে নিব। এখন আমি চিংড়ি মাছটাকেও বেটে নিচ্ছি। আর চিংড়ি মাছটাকে কিন্তু আমি আধ ভাঙা করে রাখবো, বেশি মিহি করে বাটবো না। এতে করে যখন আপনারা ভাতের সঙ্গে ভর্তাটা মাখবেন, আর চিংড়ি মাছটা একটু হালকা গোটা গোটা থাকলে ওটা দাঁতের নিচে পড়লে কিন্তু আরো অনেক বেশি সুস্বাদু লাগে। তো দেখবেন এরকম ভর্তা যদি হয়, পুরো এক প্লেট ভাত আপনারা খেয়ে নিতে পারবেন। আপনার প্লেটের ভাত শেষ হয়ে যাবে, কিন্তু আপনার খিদে শেষ হবে না, এতটা মজাদার এই ভর্তা। তো যাই হোক, আমি এখন টমেটো গুলো দিয়েও কিন্তু এভাবে করে বেটে নিচ্ছি। সম্পূর্ণ টমেটো এবং চিংড়ি মাছ, মশলা, পেঁয়াজ রসুন সবকিছুই আমি একত্রে একটু সুন্দর করে মিলিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু আমি সবকিছুই সুন্দর করে বেটে নিয়ে নিয়েছি। তো ভিডিওর কিন্তু লাস্ট পর্যায়ে একটা টুইস্ট আছে। এই যে দেখুন, আমি কিন্তু চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের ভিতরে আমি পরিমাণ মতো সরিষার তেল দিব।
তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পেয়েছেন আমি কিন্তু ভর্তা এখনো কোনো লবণ বা তেল ব্যবহার করিনি, এটাই কিন্তু টুইস্ট। তো আপনারা দেখতে থাকুন। এই যে প্রথমে কিন্তু আমি 2টা শুকনো মরিচ ভেজে নিয়েছি, আর এখন এই সরিষার তেলের ভিতরে যে আমি টমেটোটা বেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু আমি একটু সময় নেড়ে চেড়ে এর থেকে একটু পানিটা শুকিয়ে নেব। টমেটো যতই আপনি ভেজে নিন, এর ভিতরে কিন্তু একটু পানি থাকে, এতে করে কিন্তু ভর্তাটা বেশি একটা ভালো লাগে না। তার জন্য কিন্তু আমি এই প্রসেসেই ভর্তাটা করে নিয়েছি। তো কিছু সময় ধরে কিন্তু আমি এটাকে নেড়ে চেড়ে খুব ভালো মতো মিলিয়ে নিয়েছি। এই যে দেখুন, এখন একটু শুকনা শুকনা ভাব এসে গেছে। আর এখন আমি এর ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু লবণটা আগে যদি দিতাম তাহলে কিন্তু টমেটো থেকে আরো বেশি পানি ছেড়ে দিত, তার জন্য আমি লবণটা পরে দিয়ে দিয়েছি। তো এই টমেটো ভর্তাটাকে আরো অধিক টেস্টি করার জন্য কিন্তু আমি এর ভিতরে সামান্য টেস্টিং সল্ট দিয়েছি। আপনার বাইরে যে ভর্তাগুলো খান, তা সেই সব ভর্তাগুলো বেশি কিন্তু টেস্টি হওয়ার একটি কারণ তারা টেস্টিং সল্ট ব্যবহার করে, এতে কিন্তু ভর্তার স্বাদ বহুগুণে বেড়ে যায়। তো এই যে খুব সুন্দর করে আমি এখন এটাকে কিছু সময় রান্না করে নিব। তো দেখুন আমার ভর্তাটা কিন্তু ফাইনালি তৈরি হয়ে গেছে। এখন আমি শুধুমাত্র ধনিয়া পাতাটা দিয়ে চুলাটা বন্ধ করে দিব। এই পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ করে আমি দিয়ে দিয়েছি, এতে করে কিন্তু ধনিয়া পাতার সুঘ্রাণ এবং কালারটা ঠিক থাকবে। তো খুব সুন্দরভাবে এখন ধনিয়া পাতাটা আমি মিলিয়ে নিয়ে নিচ্ছি, আর এভাবে করেই কিন্তু আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং বলে এই ভর্তাটা নিয়ে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন তো কতটা লোভনীয় হয়েছে। আর টমেটো যদি এতটা সুন্দর হয় তাহলে তো আমার মনে হয় প্রতিদিনই খাওয়া যাবে, তাই না বন্ধুরা? তো কতটা লোভনীয় হয়েছে এই ভর্তাটা, দেখুন তো। তো এই যে আমি নিয়ে আসছি ভর্তা। টমেটো ভর্তা দেখেই তো কিন্তু যারা ভর্তা অনেক বেশি পছন্দ করেন তাদের হয়তো মুখে পানি চলে আসছে। এখন কিন্তু আমারও আবার খেতে ইচ্ছা হচ্ছে। তো এই ভর্তাটা এতটা বেশি সুস্বাদু হয়েছিল তা দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন, খুবই সুন্দর হয়েছে। আপনারা কিন্তু চাইলে এই নতুন প্রক্রিয়ায় এই ভর্তাটি করতে পারেন। তো টমেটো ভর্তা কেমন হয়েছে আর আমার আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি নিকটস্থ আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে আপনাদের পাশেই রেখে দিবেন। তো এই দুর্দান্ত ভর্তাটা কিন্তু একবার হলেও আপনারা ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দিবেন। আমার তো মনে হয় খুবই মজা হবে, কারণ আমরা তো এটা সবাই অনেক বেশি পছন্দ করে খেয়ে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও বেশি বেশি দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।